আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কি এক অদ্ভুত জায়গায় আছি। তাপমাত্রা আজকে মাত্র 3 ডিগ্রি। তো বাজার করতে বের হয়েছি, একটু ডিটেলস বলতেছি একটু পরে আপনাদেরকে। আচ্ছা, তো তাপমাত্রার কথা বলতেছিলাম, যেমন এখানে তাপমাত্রা গত বৃহস্পতিবারে ছিল 36 ডিগ্রি, এরপরে শুক্রবারে 19-20, শনিবারও ছিল, গতকালকেও ছিল এরকম। আজকে আমি আর প্রতিদিনই টেম্পারেচার চেক করি, আজকে চেক করি না। তো আমি আজকে এখন বাজারে যাচ্ছি, আমার কলিগদের জন্য বাংলাদেশি বিরিয়ানি রান্না করব, বাজার সদাই করতে যাচ্ছি। আমি নর্মাল পোশাকে বের হয়ে দেখি যে প্রচণ্ড ঠান্ডা এবং বাতাস। মোবাইলে চেক করে দেখি যে তাপমাত্রা 3 ডিগ্রি। তো এমন একটা জায়গায় আছি, তাপমাত্রা এত দ্রুত ফ্লাকচুয়েট করে। তো আমি জাস্ট বাজারে যাওয়া পর্যন্ত নকুজ শহরটা আপনাদেরকে একটু দেখাবো পথ দিয়ে দিয়ে। এখানে সবাই ট্রাফিক রুলটা খুবই স্ট্রংলি মেনটেন করে, যেমন এই যে 10, 9, 8, 7, 5, 3, 2, 1, গো। নকুজ শহর কারাকাল পাকিস্তানের রাজধানী, খুবই চমৎকার, অর্গানাইজ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। তো আপনাদেরকে নকুজ শহরটা একটু দেখাবো আমি বাজারে যেতে যেতে। আমি এখন যাচ্ছি নকুজ বাজারে, সবচেয়ে বড় বাজারটা। তো আমি যে দেশে যাই বাংলাদেশি বিরিয়ানি রান্না করি, বাংলাদেশ থেকে মশলাপাতি নিয়ে আসছি। তো আমি এখন যাচ্ছি বাসমতি চাল কিনতে, তারপরে গোস্ত কিনতে, বেগুন ভাজি করব সেটা কিনতে। তো আমার কলিগরা অনেক পছন্দ করে বাংলাদেশি বিরিয়ানি, তো আমি যে দেশে যাই এটা করি। কিন্তু উজবেকিস্তানে এই প্রথম আজকেই করতে যাচ্ছি। সবুজ শহর, ফেব্রুয়ারিতে এসে যেমনটি দেখলাম, এখন সম্পূর্ণ নতুন একটা শহর। সবুজ, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে আজকে প্রচণ্ড বাতাস এবং ঠান্ডা। এখানকার বিল্ডিংগুলো রাশিয়ান স্টাইলে করা, বেশিরভাগই সোভিয়েত আমলে করা। বারান্দা নাই, তবে নতুন যে বিল্ডিংগুলো করতেছে সেগুলোতে তারা বারান্দা দিচ্ছে। আচ্ছা, এটা হলো কারাকাল পাকিস্তানের রেডিও স্টেশন, কারাকাল পাকিস্তান রিপাবলিক। তারপরে একটা আর বুঝতে পারতেছি না, আমার চালক জানালো এটা রেডিও স্টেশন। সকাল থেকে রোদ ছিল না, মেঘলা আকাশ ছিল, অনেক ঠান্ডা ছিল, এখন রোদ উঠলো। সামনে আপনারা 2টা ফ্ল্যাগ দেখবেন। কারাকাল পাকিস্তানের সব জায়গায় 2টা ফ্ল্যাগ, একটা হলো উজবেকিস্তানের ফ্ল্যাগ, আর একটা হলো তাদের নিজস্ব স্বায়ত্ত শাসনের ফ্ল্যাগ, তাদের নিজেদের একটা ফ্ল্যাগ এবং উজবেকিস্তানের একটা ফ্ল্যাগ। তো সব জায়গায় তারা 2টা ফ্ল্যাগ রেজ করে। এই দৃশ্যটা দেখতে ভালো লাগে যে পতাকাগুলো পথ পথ করে উঠতেছে। এটা একটা নামকরা জাদুঘর, বাট কি একটা অদ্ভুত নাম। ওই নামটা আমি অনেকবার চেষ্টা করছি, আমার মুখ দিয়েই আসতেছে না। এই যে এই জায়গাটা, আমি আসবো একদিন, এই জাদুঘরটা ভিডিও করে দেখাবো। গরুর ঠ্যাং, এটা হলো গোস্তের দোকান। এখানে গোস্তের দোকানগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে। তো গাড়িটা এক জায়গায় পার্ক করে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ওই সামনের যে ফুটওভার ব্রিজটা, সেটার পরেই মূলত বাজারটা। প্রচণ্ড ঠান্ডা, 3 ডিগ্রি।
আমি মাঝারি টাইপের সোয়েটারটা পরে আসছি, খুবই ঠান্ডা লাগতেছে। তো যেমনটি বলছিলাম যে আজকে আমি আমার কলিগদের জন্য বাংলাদেশি বিরিয়ানি রান্না করব। তবে আমি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি। বড় হয়ে আমার খুবই ইচ্ছে আছে মানে রেস্টুরেন্ট বিজনেস করা, মানে বিরিয়ানির বিজনেস করা। আসলে আমার মাথায় অনেক বিজনেস আইডিয়া আসে, আমি যখন আমার ওয়াইফের সাথে শেয়ার করি সে মানে চমৎকারভাবে একটা হাসি দেয়। তো হাসির মানেটা আমি বুঝি, মানে আইডিয়াটা খুবই খারাপ। খুবই সুন্দর, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো আমি ভিডিওটা শেষ করব, জাস্ট বাজারে ঢুকে আমি ভিডিওটা শেষ করব। বাজার পর্যন্ত আপনাদেরকে একটু নিয়ে যাব। ফুটওভার ব্রিজ থেকে শহরটা একদম কোনো হকার নাই এখানকার ফুটওভার ব্রিজে, যেটা বাংলাদেশে খুবই কমন একটা সিনারিও। তো আমার কলিগদের জন্য আজকে ছোলা ভাজি করব বাংলাদেশের স্টাইলে, তারপরে পেঁয়াজু বানাবো, বিরিয়ানি রান্না করব, তারপরে যেটা করব ওই যে ডালের স্যুপ মানে ল্যান্টিল স্যুপ রান্না করব, আর বেগুন ভাজি করব। দেখেন মানে বাজারের সামনেটা কি সুন্দর, মনে হবে যে কোনো একটা পার্কে ঢুকতেছি। কি পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার বাজারগুলা। আমি তো বড় একটা ব্যাগ নিয়ে আসছি বাজার করার জন্য। এই হলো আমার বাজারের ব্যাগ, আর এই হলো বাজার নুকুস বাজার। ইয়েস, বাজার। এই বাজারের সামনের অংশ দেখেন কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার বাজারগুলো। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। আমার হাত পা মনে হচ্ছে যে উইন্টার সিজনের মতো অবস্থা। এই হলো বাজারটা। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করব ওই বাজার নিয়ে। এর আগে 1-2টা ভিডিও দিছি, এই জন্য আজকে বেশি ইয়ে করব না। সুন্দরী এক দোকানদার আপু। আমি সাধারণত এখান থেকে কাঁচা বাজার কিনি। সালামু আলাইকুম, হাউ আর ইউ? শশা আজকে এখানে দাম কম আছে, এখানকার 10,000 মানে বাংলাদেশি 100 টাকা 1 কেজি গেছে। ওকে, থ্যাংক ইউ রামেদ। এই মহিলাগুলো এত ফাজিল, মানে আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি বিবাহিত কিনা। আমি তো বুঝতেছি না। পরে আংটি দেখাই বলতেছে যে আমি বিবাহিত কিনা। আমি বললাম যে হ্যাঁ, আমার তো 3 ছেলে আছে। খুব করে হাসতেছে ওরা। আচ্ছা, তো সবজি কেনাকাটা করলাম। আলু 5,000 করে মানে বাংলাদেশি 50 টাকা 1 কেজি, শসা বাংলাদেশি 100 টাকা, আর টমেটো বাংলাদেশি 350 টাকা কেজি। তো এখন অন্যান্য কেনাকাটা করব। সবাই ভালো থাকেন, ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম।